সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই মানিক্লালস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব এমন কিছু ছোট বাক্য, যেই বাক্যগুলো দ্বারা আপনি সহজে প্রতিদিনের কথোপকথনে ব্যবহার করতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের প্রথম বাক্য, খুশির সাথে। খুশির সাথে এর ইতালিয়ান হবে ভোলেন্টিয়েরি। ভোলেন্টিয়েরি। ভোলেন্টিয়েরি অর্থ খুশির সাথে। ভোলেন্টিয়েরি। ভোলেন্টিয়েরি অর্থ খুশির সাথে। পরের বাক্য, নিঃসন্দেহে। নিঃসন্দেহে আমরা অনেক সময় কথার মধ্যে বলি যে নিঃসন্দেহে তুমি একটা ভালো মানুষ। তো নিঃসন্দেহে এর ইতালিয়ান হবে স্নেচ্ছা দুব্বিও। স্নেচ্ছা দুব্বিও। স্নেচ্ছা দুব্বিও অর্থ নিঃসন্দেহে। স্নেচ্ছা দুব্বিও, নিঃসন্দেহে। সেনেচ্ছা দুব্বিও অর্থ নিঃসন্দেহে। পরের বাক্য, আমার মতে। আমরা অনেক সময় কথার মধ্যে ব্যবহার করি যে আমার মতে এই কাজটা সকালে হওয়া ভালো ছিল। তা আমার মতে এর ইতালিয়ান হবে সেকোন্দো মে। সেকোন্দো মে। সেকোন্দো মে অর্থ আমার মতে। সেকোন্দো মে। সেকোন্দো মে অর্থ আমার মতে। পরের বাক্য, আমি মনে করি। আমি মনে করি এর ইতালিয়ান হবে মি সেমব্রা। মি সেমব্রা। মি সেমব্রা অর্থ আমি মনে করি। মি সেমব্রা। মি সেমব্রা অর্থ আমি মনে করি। আমরা অনেক সময় কথার মধ্যে ব্যবহার করি যে আমি মনে করি তুমি এই কাজটা ভালো করেছো, বা আমি মনে করি এই জায়গাটায় আরেকজন লোককে দেওয়া দরকার। তো এই আমি মনে করি এর ইতালিয়ান কি? মি সেমব্রা। মি সেমব্রা অর্থ আমি মনে করি। পরের বাক্য, যেখানে সেখানে পাওয়া যায়। যেখানে সেখানে পাওয়া যায়। যেমন আমরা বাংলা ভাষায় ব্যবহার করি যে এই কলমটা যেখানে সেখানে পাওয়া যায়, বা এই টাকাটা যেখানে সেখানে পাওয়া যায়। অথবা আমরা এরকমও ব্যবহার করি, এই এলাকায় যেখানে সেখানে এই জিনিসটি পাওয়া যায়। সেটা যে কোনো একটা জিনিস হতে পারে। তো এর ইতালিয়ান কি হবে? যেখানে সেখানে পাওয়া যায় এর ইতালিয়ান হবে সি ত্রোভা ইন জিরো। সি ত্রোভা ইন জিরো। সি ত্রোভা ইন জিরো অর্থ যেখানে সেখানে পাওয়া যায়। সি ত্রোভা ইন জিরো। সি ত্রোভা ইন জিরো, যেখানে সেখানে পাওয়া যায়। পরের বাক্য, আর পারছি না। আর পারছি না। আর পারছি না এর ইতালিয়ান হবে নন চে লা ফাচ্চো পিউ। নন চে লা ফাচ্চো পিউ। নন চে লা ফাচ্চো পিউ অর্থ আর পারছি না। নন চে লা ফাচ্চো পিউ, আর পারছি না। আমরা কথার মধ্যে কিন্তু বলি, বা অনেক সময় ক্লান্ত হয়ে গেলে বা অনেকক্ষণ ধরে একই কাজ করছি, তখন আমরা বিরক্ত হয়ে এই কথাটা বলি কি, আর পারছি না। পরের বাক্য, ঠিক না। ঠিক না। ঠিক না এর ইতালিয়ান হবে নন এজিস্তে। ঠিক না এর ইতালিয়ান নন এজিস্তে। নন এজিস্তে। নন এজিস্তে অর্থ ঠিক না। নন এজিস্তে। নন এজিস্তে অর্থ ঠিক না। পরের বাক্য, একটু পর। একটু পর। একটু পর এর ইতালিয়ান হবে ত্রা পোকো। ত্রা পোকো অর্থ একটু পর। ত্রা পোকো। ত্রা পোকো। ত্রা পোকো অর্থ একটু পর। অনেক সময় কেউ আপনার কাছে কোনো কিছু চাইতে আসলে বা কাজে আসলে যে ভাই আমাকে এই কাজটা করে দিন, আপনি যদি অন্য কাজে ব্যস্ত থাকেন তাহলে কি বলেন? ভাই একটু পর, এটা শেষ করি, একটু পর আপনার এই কাজটা করে দিব। তো একটু পর এর ইতালিয়ান কি শিখলাম আমরা? ত্রা পোকো।
tra poco অর্থ একটু পর, tra poco অর্থ একটু পর। পরের বাক্য কিছুই করার নেই, কিছুই করার নেই। কিছুই করার নেই এর ইতালিয়ান হবে niente da fare, niente da fare। niente da fare অর্থ কিছুই করার নেই, niente da fare, niente da fare অর্থ কিছুই করার নেই। অনেক সময় কোনো একটি জিনিস, যেমন একটি গ্লাস যদি আপনার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, তখন আমরা কি বলতে পারি? কিছুই করার নেই ভাই, বিপদ হতেই পারে। এরকম অনেক ঘটনাই আছে যেগুলো আর কিছুই পরে কিছু করার থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ইতালিয়ান ভাষায়? নিয়েন্তে দা ফারে, নিয়েন্তে দা ফারে অর্থ কিছুই করার নেই। পরের বাক্য ব্যবসা কেমন চলছে। অনেক সময় বন্ধুবান্ধব বা পরিচিত কেউ যদি ব্যবসা করে আমরা জানি, তাহলে দেখা হলে কি বলি? ভাই ব্যবসা কেমন চলছে, বা ব্যবসা কেমন চলছে। ব্যবসা কেমন চলছে এর ইতালিয়ান হবে come vanno gli affari, come vanno gli affari, come vanno gli affari অর্থ ব্যবসা কেমন চলছে। come fanno gli affari, come fanno gli affari অর্থ ব্যবসা কেমন চলছে। পরের বাক্য আমার ব্যাপারে, আমার ব্যাপারে, আমার ব্যাপারে এর ইতালিয়ান হবে দা পার্তে মিয়া, দা পার্তে মিয়া অর্থ আমার ব্যাপারে, দা পার্তে মিয়া, দা পার্তে মিয়া অর্থ আমার ব্যাপারে। অনেক সময় কাজ করার সময় বস এসে আপনাকে কিছু বলতে পারে, কোনো ইনস্ট্রাকশন দিতে পারে, বা কোনো বিষয়ে আপনার উপর রাগারাগি করতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনার কোনো কলিগ এসে আপনার কাছে প্রশ্ন করে যে ভাই কার সম্বন্ধে এই কথাগুলো বলছিল, তখন আপনি কি বলবেন? আমার ব্যাপারে। আমার ব্যাপারে এর ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? দা পার্তে মিয়া, দা পার্তে মিয়া অর্থ আমার ব্যাপারে, দা পার্তে মিয়া আমার ব্যাপারে। পরের বাক্য সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে এর ইতালিয়ান কি হবে? এ আ পোস্তো, এ আ পোস্তো, এ আ পোস্তো অর্থ সব ঠিক আছে, এ আ পোস্তো, এ আ পোস্তো অর্থ সব ঠিক আছে। পরের বাক্য ঠিক আছে, ঠিক আছে এর ইতালিয়ান কি? ভাতুত্ব বেনে, ভাতুত্ব বেনে, ভাতুত্ব বেনে অর্থ ঠিক আছে, ভাতুত্ব বেনে অর্থ ঠিক আছে। আগের বাক্যতে আমরা কি শিখলাম? সব ঠিক আছে, সব ঠিক আছে এর ইতালিয়ান কি শিখলাম? এ আ পোস্তো, এ আ পোস্তো অর্থ সব ঠিক আছে। আর শুধুমাত্র যদি বলে ঠিক আছে, ঠিক আছে হলে কি হবে? ভাতুত্ব বেনে, ভাতুত্ব বেনে অর্থ ঠিক আছে। পরের বাক্য কোনো ক্রমেই না, কোনো ক্রমেই না, কোনো ক্রমেই না এর ইতালিয়ান হবে আ নেসুন পাত্তো, আ নেসুন পাত্তো অর্থ কোনো ক্রমেই না, আ নেসুন পাত্তো, আ নেসুন পাত্তো অর্থ কোনো ক্রমেই না। আমরা অনেক সময় বলি যে ভাই এটা কোনোভাবেই আমার দ্বারাই সম্ভব না, বা কোনো ক্রমেই এই কাজটা আমার দ্বারাই সম্ভব না। তো কোনো ক্রমেই না এর ইতালিয়ান কি হবে? আ নেসুন পাত্তো, আ নেসুন পাত্তো, আ নেসুন পাত্তো অর্থ কোনো ক্রমেই না। পরের বাক্য মাঝে মধ্যে, মাঝে মধ্যে, মাঝে মধ্যে এর ইতালিয়ান কি হবে? ওনি তান্তো, ওনি তান্তো, ওনি তান্তো, ওনি তান্তো অর্থ মাঝে মধ্যে, ওনি তান্তো মাঝে মধ্যে। আপনাকে যদি প্রশ্ন করা হয়, বা আমাকে আপনাকে কেউ একজন প্রশ্ন করলো যে ভাই আপনি কি প্রতিদিন এখানে আসেন? আপনি কোনো একটি জায়গায় ঘুরতে গেছেন, বা
কোনো কিছু খেতে গেছেন বা কোনো রেস্টুরেন্টে গেছেন, সেই ক্ষেত্রেও আপনাকে কেউ এই প্রশ্নটি বলতে পারে বা করতে পারে যে আপনি কি প্রতিদিন এখানে আসেন? তা আমরা কি বলি? ভাই মাঝে মধ্যে আসি। তো মাঝে মধ্যে এর ইতালিয়ান কি? ওনি তান্তো। ওনি তান্তো, ওনি তান্তো অর্থ মাঝে মধ্যে। পরের বাক্য সব কিছু। সব কিছু এর ইতালিয়ান হবে ওনি কোজা। ওনি কোজা। ওনি কোজা অর্থ সব কিছু। ওনি কোজা। ওনি কোজা অর্থ সব কিছু। পরের বাক্য সেই জন্য বা অতএব। সেই জন্য বা অতএব। সেই জন্য বা অতএব এর ইতালিয়ান কি হবে? পের কুই। পের কুই। পের কুই। আমরা বলি না যে বস আমাকে রাগ করেছে, সেই জন্য আমি আজকে কাজ করি নাই, বা বস আজকে আমাকে রাগ করছে অতএব আমি আজকে কাজ করব না। এরকম ধরনের ভাষার ব্যবহারের ক্ষেত্রে আমরা এই সেই জন্য বা অতএব বাক্যগুলো ব্যবহার করি। ইতালিয়ান ভাষায় কি বলবো? পের কুই। পের কুই। পের কুই অর্থ সেই জন্য বা অতএব। পরের বাক্য সৌভাগ্যক্রমে। সৌভাগ্যক্রমে। সৌভাগ্যক্রমে এর ইতালিয়ান হবে পের ফরতুনা। পের ফরতুনা। পের ফরতুনা অর্থ সৌভাগ্যক্রমে। পের ফরতুনা। পের ফরতুনা অর্থ সৌভাগ্যক্রমে। আমরা অনেকেই অনেক সময় এই ভাষাটি ব্যবহার করি কি? যে সৌভাগ্যক্রমে এখানে কাজ করছো, এই জন্য আরামে কাজ করতে পারছো, অন্য জায়গায় হলে এত আরামে কাজ করতে পারতে না। তাহলে এই সৌভাগ্যক্রমে এর ইতালিয়ান কি শিখলাম আমরা? পের ফরতুনা। পের ফরতুনা। পের ফরতুনা অর্থ সৌভাগ্যক্রমে। পরের বাক্য এখন। এখন। এখন এর ইতালিয়ান হবে পের ওরা। পের ওরা। পের ওরা অর্থ এখন। পের ওরা। পের ওরা অর্থ এখন। পের ওরা। আমরা বলি যে এখন চলে যেতে হবে, বা এখন তোমাকে যেতে হবে, বা এখন এই কাজটি করতে হবে। তো এখন, এখনের ইতালিয়ান কি শিখলাম? পের ওরা। পের ওরা। পের ওরা অর্থ এখন। পরের বাক্য যথারীতি। যথারীতি এর ইতালিয়ান হবে কোমে আল সলিতো। 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 যথারীতি। কোমে আল সলিতো। কোমে আল সলিতো অর্থ যথারীতি। পরের বাক্য মেজাজ খারাপ হওয়া। মেজাজ খারাপ হওয়া। মেজাজ খারাপ হওয়া এর ইতালিয়ান হবে কাত্তিভো উমোরে। কাত্তিভো উমোরে অর্থ মেজাজ খারাপ হওয়া। কাত্তিভো উমোরে। কাত্তিভো উমোরে অর্থ মেজাজ খারাপ হওয়া। পরের বাক্য মেজাজ খারাপ হয়েছে। মেজাজ খারাপ হয়েছে। মেজাজ খারাপ হয়েছে এর ইতালিয়ান হবে লেই আ পেরসো লা কালমা। লেই আ পেরসো লা কালমা। লেই আ পেরসো লা কালমা অর্থ মেজাজ খারাপ হয়েছে। আমরা অনেক সময় কথার মধ্যে ব্যবহার করি কি? এটা বসের ব্যবহারে আজকে আমার মেজাজ খারাপ হয়েছে। মেজাজ খারাপ হয়েছে এর ইতালিয়ান কি বলবো? লে আ পেরসো লা কালমা। লেই আ পেরসো লা কালমা। লেই আ পেরসো লা কালমা অর্থ মেজাজ খারাপ হয়েছে। পরের বাক্য তুমি দয়ালু। তুমি দয়ালু। তুমি দয়ালু এর ইতালিয়ান হবে সেই জেন্তিলে। সেই জেন্তিলে। সেই জেন্তিলে। সেই জেন্তিলে অর্থ তুমি দয়ালু। সেই জেন্তিলে। তুমি দয়ালু। সেই জেন্তিলে অর্থ তুমি দয়ালু। আমরা অনেক সময় অনেকের কাজে খুশি হয়ে এই কথাটি বলি। একজন বিপদে পড়লে তাকে হেল্প করে যখন, বা আমি কোনো বিপদে পড়েছি, আমাকে যদি কেউ হেল্প করে,
তাহলে তার প্রশংসা করার ক্ষেত্রে আমরা কি বলি, যে তুমি দয়ালু। তো তুমি দয়ালু বলতে গেলে কি বলতে হবে, সেই জেন্তিলে, সেই জেন্তিলে, সেই জেন্তিলে, তুমি দয়ালু। পরের বাক্য, তুমি চমৎকার, তুমি চমৎকার, তুমি চমৎকার এর ইতালিয়ান হবে সেই সিম্পাত্তিকো, সেই সিম্পাত্তিকো, সেই সিম্পাত্তিকো অর্থ তুমি চমৎকার, সেই সিম্পাত্তিকো, সেই সিম্পাত্তিকো অর্থ তুমি চমৎকার, সেই সিম্পাত্তিকো, সেই সিম্পাত্তিকো, তুমি চমৎকার, সেই সিম্পাত্তিকো, তুমি চমৎকার। পরের বাক্য, বুঝতে পারা, বুঝতে পারা, বুঝতে পারা এর ইতালিয়ান হবে তি রেন্দি কোনতো, তি রেন্দি কোনতো, তি রেন্দি কোনতো, তি রেন্দি কোনতো অর্থ বুঝতে পারা, তি রেন্দি কোনতো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন। ভিডিওতে লাইক করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আপনার একটি লাইক আমার জন্য অনেক হেল্প হয়। ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় শিক্ষণীয় ভিডিও, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার ওই সকল বন্ধুদেরকে যারা খুব সহজে ইতালিয়ান ভাষা শিখতে চায়। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। বাই বাই।